দিঘির পাড়ে প্রচণ্ড গতিতে গাড়ি ঘোরানোর চেষ্টা। মেদিনীপুরে চালক সহ মারুতি প্রায় 15 ফুট গভীর জলে। ঘুরাতে যে তো গড়ি গেছে, ঘুরাতে পারেনি তো। ওইটা এইখানটা টাল থামলে না সবার পক্ষে সম্ভব নয়। চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুর শহরের 9 নম্বর ওয়ার্ডে। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ একটি মারুতি কার মেদিনীপুর শহরের পঞ্চুর চক থেকে রাজার দিঘি পাহাড় সংলগ্ন এলাকায় হাজির হয়। গাড়িতে ছিলেন 2 যুবক। রাস্তার শেষ প্রান্তে এসে তারা দেখেন সামনে রয়েছে একটি বড় দিঘি। অগত্যা সরু গলিতেই গাড়ি ঘোরানোর চেষ্টা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গতিতে সেই গাড়ি ঘোরাতে গিয়ে বাঁধানো পাড় থেকে গভীর দিঘির জলে সজোরে গিয়ে পড়েন। শীতের সন্ধ্যায় চালক সহ মারুতি জলে পড়তেই মারুতি ধীরে ধীরে ডুবতে শুরু করে। চালক বেরোনোর ক্ষেত্রে তেমন তৎপরতা দেখাতে পারেননি সেই সময়। সঙ্গে থাকা অপরজন তাকে কোনোভাবে সেখান থেকে টেনে উদ্ধার করেন। এরপরেই ডুবে যায় পুরো গাড়ি। তারপর প্রচুর কৌতূহলী মানুষদের ভিড় হয় শনিবার সন্ধ্যায় ওই দিঘির পাড়ে। অনেক রাত পর্যন্ত চেষ্টা করেও গভীর জলে ডুবে থাকা গাড়ির সন্ধান পেলেন না উদ্ধারকারীরা। আমি ইভিনিং ওয়াক করছিলাম, গাড়িটা ওই স্পিডেই আসছিল। হ্যাঁ, রাজাবাজার এই পঞ্চুর চক থেকে সিধা দিয়ে এখানে এসে গাড়িটা ঠিক এরকম ভাবে রয়ে যাচ্ছে। ড্রাইভার বাবু চেষ্টা করছেন পিছন দিকে কাটানো। আরেকজন যে ছিলেন উনি কিন্তু অরিজিনাল ড্রাইভার নয়, আরেকজন ছিল। সে ইট নিয়ে এসে পেছনের চাকায় দেওয়ার চেষ্টা করেছিল যাতে ব্যাকে গাড়িটা নিয়ে যাওয়া হয়, কিন্তু পারেনি। গাড়িটা সোজা মুখ করে একদম সামনের দিকে এরকম ব্যাকে এইভাবে এগিয়ে আসে। তখনও অর্ধেক ডোবেনি। ড্রাইভারকে দেখা যাচ্ছে, বলছি দা ভাই তুমি গাড়ির গেটটা খুলে বেরিয়ে আসো, তুমি গাড়ির গেটটা খুলে বেরিয়ে আসো। সে কিন্তু আমার কথা শুনতে হয়তো নার্ভাস হয়ে যেতে পারে, জলে পড়েছে তো। দিয়ে সোজা গাড়ির মুখটা এরকম করে ডুবে যায়। গাড়ি তো এখানটা হ্যাঁ এরকম গড়িয়ে গেছে, একটু স্পিড ছিল ওখান থেকে যখন আসে। আমি একা হাঁটছিলাম, ভাবছিলাম আমার উপর দিয়েই না চলে যায়। আমার নাম ইতি ঘোষ, আমি এপাড়ারই বাসিন্দা। রাজার অরিজিনাল ড্রাইভার, সে তাকে তোলে, জলে ঝাঁপ দিয়ে তাকে তোলে। ওদেরই মধ্যে একজন হ্যাঁ হ্যাঁ, ওকে ধরে ইয়ে করছি। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়, তবে সেখানে কেউ ডুবে গিয়েছে কিনা সে বিষয়ে তারা আগে নিশ্চিত করে নেন। কোতোয়ালি থানার তৎপরতায় উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। ঘটনা মেদিনীপুর পৌরসভা এলাকার 9 নম্বর ওয়ার্ডের রাজার দিঘির কাছে হওয়ায় সেখানে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু। প্রচুর মানুষ ভিড় করতে থাকেন সেখানে। কাউন্সিলর উদ্যোগ নেন সেই গাড়িকে উদ্ধারের সন্ধ্যার বেলাতেই। প্রচুর মানুষ ভিড় করেন সেখানে। এবারে কাউন্সিলরের উদ্যোগে সেখানে একটি জেসিবি পর্যন্ত হাজির হয়, কিন্তু সেই জেসিবি কর্মীরা ধাতব তার দিয়ে গাড়িটিকে বেঁধে তোলার উদ্যোগ নিলেও উদ্ধারে আসা কর্মীরা গভীর জলে নেমেও অনেকটা গভীর জলে ডুবে থাকা গাড়ির সন্ধান করতে পারেননি। ফলে উদ্ধারকারী যুবকের দল সেখানে গিয়ে কয়েকটা ডুব দিয়েও ফিরে আসতে বাধ্য হন। এই অবস্থায় বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হতে হয় আয়োজকদের। সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার দিনের বেলা সেই গাড়িকে উদ্ধার করার চেষ্টা হবে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অর্জিত বেরা বলেন, সংকীর্ণ এই গলিতে যেভাবে গাড়ি ঘোরানোর চেষ্টা হয়েছিল তা অস্বাভাবিক ছিল। তারপরে গাড়ি এখান থেকে সজোরে গিয়ে জলে পড়েছে। যা দেখেছি তাতে মনে হয়েছে চালক নেশায় আসক্ত অবস্থায় ছিলেন। গাড়ি একটা ব্যাক করতে এসেছিল এখানে, বা গাড়ি ধুতে এসেছিল, গাড়িটা ব্রেক ঠিক মতো লাগেনি, গাড়ি নিয়ে সোজা পুকুরে ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার পর ওই চলন্ত অবস্থা থেকেই গাড়ি ঢুকে যাওয়ার পর ছেলেটাকে, যে ড্রাইভার ছিল, একটু কম বয়স্ক করে একটি ড্রাইভার ছিল, ওকে ওখান থেকে বের করা হয়েছে কোনোভাবে। অর্ধেকটা জলে ডুবে যাওয়ার পর ওকে বের করা হয়েছে। তারপরে গাড়ি নিচে চলে গেছে, কিন্তু ছেলেটাকে বাঁচানো গেছে। মনে হচ্ছে কোনোভাবে মানে এখানে ঢালেও অপরিচিত জায়গা 1 নম্বর, এটা মনে হতে পারে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে এই জায়গাটাও বুঝতে পারেনি ব্রেক মারার মতো কিরকম পজিশন হয় সেটা বুঝতে পারেনি। তাই জন্য আমরা যতটুকু দেখতে পেয়েছি ও একটু নেশাগ্রস্ত ছিল, একটু
ড্রিঙ্ক করেছিল, তো যার জন্য মনে হচ্ছে যে ওটা ওর মেন কারণ হতে পারে। হ্যাঁ, আমার নাম অর্চিত বেরা, আমার এখানেই বাড়ি। এই প্রসঙ্গে উদ্ধারে আসা স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু বলেন, এই এলাকাতে বহু মানুষ সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াকে বের হন। তাছাড়া বহু বাচ্চা, কম বয়সী, বেশি বয়সী লোকজন ঘোরাফেরা করেন। বড় দুর্ঘটনা ঘটতে পারত। কোন গাড়ি কখন ঢুকে যাচ্ছে এই এলাকাতে, যা ঢোকার কথা নয়, কেন এরকম হচ্ছে আমাদের দেখার সময় এসেছে। এটা বিষয়ে আমাদের এবার নজর রাখতে হবে। শুনে নেওয়া যায় কি জানিয়েছেন সৌরভ বসু। ঘটনা যেটা ঘটেছে, এলাকার লোকজনের মুখে খবর পেলাম যে একটি মারুতি ভ্যান ওমিনি ওই পাশ থেকে রাজারপুকুরের মুখ থেকে এসেছিল, এসে কন্ট্রোল করতে না পেরে সোজা জলে নেমে গেছে। গাড়িতে ড্রাইভার যে ছিল, এলাকার লোকের সহযোগিতায় ড্রাইভারকে গাড়ি থেকে বার করা হয়েছে। যেটা জানলাম আমাদেরই মেদিনীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বেনাপুকুরের এলাকার গাড়ি, ওখানেরই ছেলে চালাচ্ছিল। ছেলেটাকে বার করে নেওয়া হয়েছে, কিন্তু গাড়িটা তলিয়ে গেছে। গাড়িতে দুজন ছিল, কিন্তু একজন বাইরে ছিল, আরেকজন ভিতরে ছিল, যে ড্রাইভার যে চালাচ্ছিল। এবার পুলিশকে জানানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে ওরা জেসিবি বা ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে, নেমে যাতে গাড়িটাকে তোলা যায়। এখন এই গলিগুলো ছোট গলি, এর মধ্যে বিভিন্ন এলাকা থেকে গাড়ি আসছে, মানে বাচ্চারা খেলাধুলা করে। আজকে যে ঘটনাটা ঘটলো, এটা সত্যি ভয়ের পরিবেশ সৃষ্টি করে। তার কারণ হচ্ছে বিভিন্ন এলাকার গাড়ি এখানে গাড়ি ঘোরাতে আসছে, করছে। আগামী দিনে এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কারণ অনেক বাচ্চা এখানে পাশাপাশি, আপনারা জানেন বস্তি আছে, অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে এই পুকুর পাড়ে। সেটা আমরা দেখছি কি করা যায়। আপাতত এই গাড়িটাকে তোলার ব্যবস্থা করি। পুলিশকে বলেছি, আইসিকে আমি ফোন করেছি, বলেছি, পুলিশ আসছে, অ্যারেঞ্জমেন্ট করছে। তোলার পরে দেখছি আগামী দিনে চিন্তা ভাবনা করতে হবে। এটা রাজারপুকুর পাড়। আমি সৌরভ বসু, কাউন্সিলর 9 নম্বর। তবে এদিন সন্ধ্যের পর অনেকটা চেষ্টা করার পরেও গভীর জলে ডুবে থাকা গাড়িটাকে উদ্ধার করতে পারেনি কেউই। জেসিবি নিয়ে যে কর্মীরা এসেছিলেন, তারা অনেকটা চেষ্টা করেছিলেন কতটা গভীর জলে রয়েছে সেই গাড়িটি তা ট্রেস করার, কিন্তু সক্ষম হয়নি। শীতের কনকনে ঠান্ডা জলে এবং পুরনো জলে নেমে তা গাড়ির খোঁজ করা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে দিঘিতে গভীর জল থাকায় গাড়িটি একেবারে জলের তলায় ডুবে গিয়েছে। কমপক্ষে 10 ফুট গভীরে রয়েছে গাড়িটি ডুবে। তাই উদ্ধারকারী লোকজন এসেও গাড়ির সন্ধান বা নাগাল পায়নি জলে। রবিবার দিনের বেলা পুনরায় উদ্যোগ নেওয়া হবে সেই গাড়িকে উদ্ধার করার, জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু। তিনি বলেন, এই গাড়ি উদ্ধার করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। সেই সাথে সাথে এই ধরনের ঘটনা যাতে পরবর্তীকালে না ঘটে এই এলাকাতে, সেদিকেও সক্রিয় নজরদারি শুরু করা হচ্ছে। গাড়িটা দেখ ডুবে যাচ্ছে থেকে যা।